মাথাভাঙা শহরে জমি মাফিয়া বা জমি কেলেঙ্কারির সাথে যেসব তৃণমূল কর্মীরা যুক্ত থাকবেন তাদের দল থেকে বহিষ্কার করা হবে। কোনো কর্মী জমি কেলেঙ্কারির সাথে যুক্ত থাকতে পারবেন না। বুধবার মাথাভাঙা নজরুল সদনে তৃণমূল শহর ব্লক কমিটির পক্ষ থেকে আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে এক কর্মী সভায় কথা জানান তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক। এই কর্মী সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, প্রাক্তন বিধায়ক হিতেন বর্মন সহ তৃণমূলের কর্মীরা। এদিন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক বলেন, মাথাভাঙা শহরে যেসব তৃণমূল কর্মীরা জমি দখল বা জমি সংক্রান্ত বিষয় নিয়ে যুক্ত থাকবেন এদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। তিনি বলেন, জমি সংক্রান্ত বিষয়ে তৃণমূলের কেউ যুক্ত থাকতে পারবে না। বিষয়ে যারা যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জানান, মাথাভাঙা শহরে যদি কোনো ব্যক্তির জমি সংক্রান্ত বিষয়ে দলের কর্মীদের নাম জড়ায় তাহলে জেলা নেতৃত্বকে জানানোর বার্তা দেন এবং জেলা নেতৃত্ব ব্যবস্থা গ্রহণ করবেন এবং কোনো ব্যক্তির বাড়ির সামনে জমি দখল করা যাবে না। এই উন্নয়নমূলক কাজের খতিয়ান মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয় এবং আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কোচবিহার লোকসভা আসনটি বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিতে হবে। তিনি বলেন, বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক 5 বছরে কোনো উন্নয়নমূলক কাজ করেনি, বরঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দ্বিগুণ করেছে এবং 100 দিনের বকেয়া টাকা তিনি পরিশোধ করছেন। এই সাংসদকে 5 বছরে দেখা যায় না। এই সময় আনন্দের মুহূর্ত, এই সময় জীবনকে আলোকিত করা, এই উৎসব আসল হাতের জাদুতে। এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা। সেনকো গোল্ড, গোল্ড অ্যান্ড ডায়মন্ড, RRN রোড, ওল্ড পোস্ট অফিস পাড়া সাউথ, কোচবিহার। মাননীয় মুখ্যমন্ত্রীর যে কর্মশ্রী প্রকল্প, সেই কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে মানুষ তার কাজের নিশ্চয়তা পাবেন এবং বাংলার আর্থিক সমৃদ্ধির জন্য, বাংলার গ্রাম বাংলার মা বোনেদের আর্থিক সমৃদ্ধির জন্য যে লক্ষ্মীর ভাণ্ডার সরকার বরাদ্দ করেছেন তাকে দ্বিগুণ করেছে জেনারেল কাস্টের, এবং এসসি যারা পেতেন তাদেরকে আরও 200 টাকা মাননীয় মুখ্যমন্ত্রী অতিরিক্ত বরাদ্দ করেছেন। এর ফলে কুচবিহার জেলার মানুষ আমরা উপকৃত এবং আনন্দিত। এখানকার যে অর্থনৈতিকভাবে কেন্দ্র যে অবরোধ তৈরি করে রেখেছিল, যে কোটি কোটি টাকা, যে 222 কোটি টাকা কুচবিহারের মানুষের অ্যাকাউন্টে ঢুকবে, এই টাকা বাজারে ঢুকবে। এই টাকা কুচবিহারের যে অর্থনৈতিক বাজার, সেই বাজারকে আরও বেশি সমৃদ্ধ করবে। কারণ এখানে যে খোলা ব্যবসায়ী বা যে কোনো খোলা ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী সকলের জন্যই এটা এই টাকা কিন্তু কাজে লাগে। এই সবটা মিলিয়ে আমাদের এখানে কেনা কাটা, আমাদের এখানে ক্রয় বিক্রয়, এখানে আমাদের ইকোনমিক যে এক্সচেঞ্জ, সেটা কিন্তু আরও বৃদ্ধি পাবে। তার জন্য আমাদের কুচবিহারের এবং বাংলার অর্থনৈতিক সমৃদ্ধি পাবে। তার জন্য মুখ্যমন্ত্রীর প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাথাভাঙা শহরে আজকে আমরা একটা বড় মিটিং করছি সবকটি ওয়ার্ডের সহকর্মীদেরকে নিয়ে নজরুল সদনে। আমরা সভায় পৌঁছবার আগে সংবাদ মাধ্যমে মাথাভাঙাবাসীর কাছে আমরা এই আশা রাখছি যে আমাদের সহকর্মীরা আগামী দিনে বুথ স্তরে আপনাদের কাছে পৌঁছাবে। আপনারা আমাদের দলের সহকর্মীদের উপরে ভরসা রাখুন, আমাদের যারা জনপ্রতিনিধি তাদের উপর ভরসা রাখুন। কোথাও কোনো ভুল ত্রুটি হলে মাননীয় মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে তাদেরকে ক্ষমা মার্জনা করুন। কেউ যদি কোনো ভুল ত্রুটি করে থাকে তার জন্য তৃণমূল কংগ্রেসের ওপরে মান অভিমান করবেন না। কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে আমাদেরকে জানান। আমাদের দলের মাননীয় মুখ্যমন্ত্রী তার নাম্বার একটা সর্বত্র দিয়েছেন, সরাসরি মুখ্যমন্ত্রী, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটি নাম্বার প্রোভাইড করেছেন। আপনারা সেখানে অভিযোগ করেন, যেগুলো জেলায় জানানো প্রয়োজন মনে করেন জেলা তৃণমূল কংগ্রেসকে জানান। আমরা যেখানে যা ব্যবস্থা নেওয়ার আমরা ব্যবস্থা নেব। মাথাভাঙা শহরে একটা সমস্যা দেখা যায়, বিভিন্ন সময়ে জমি জমা কেনা বেচার ক্ষেত্রে মানুষ ঢুকে যাচ্ছে। আমরা বলেছি আমাদের দলের কর্মীদেরকে, কোথাও কোনো জমির জমি কেনা বেচা কোনো সালিসিতে তৃণমূল কংগ্রেসের নাম যাতে না আসে। তৃণমূল কংগ্রেস যারা করবেন তারা এই সমস্ত মধ্যে থাকবেন না। যেদিনই তারা এই কাজগুলোতে যুক্ত হবে আমরা ধরে নেব তিনি আর তৃণমূল করতে চান না, তাকে আমরা দল থেকে বহিষ্কার।